নম্বরে 5টা বড় হয়েছে, একটা ছোট আছে। তো এতদিন তো বেটা পেনি, একটা যদি বেটা পেয়েছি তো বেটাটাকে মোবাইল একটা নিয়ে দিবে না, পালিয়ে যেতে চাইছে, মোবাইল নিয়ে দাও, একটা মোবাইল নিয়ে দিলে। আর মোবাইল যেদিন থেকে নিয়ে দিয়েছে, এই যে দেখবেন জায়গাতে একটা করে চুমুকের মতো জায়গা তৈরি করেছে বসার, আর বসে রাত্রে 8টা 7টা 9টা পর্যন্ত ওই ছেলেটাকে, তুই মোবাইল নিচ্ছিস নাকি? হ্যাঁ। বলছে হ্যাঁ মোবাইল নিচ্ছি। কি ডাউনলোড করেছিস তুই? বলছে আমি তো জানি না ভাই মোবাইল ডাউনলোড করতে। বলছে তোকে করে দিছি আয়। মোবাইলে ডাউনলোড করলে কত কি যে ডাউনলোড করলে তো আল্লাহ জানে, আর ভালো সে ভালো জানে। তো ডাউনলোড করে নিলে, আর এইদিকে তো এখন কইছে যে মুকেশ আম্বানির চাচা তো জিও সিম ফ্রি করে দিচ্ছে, আনলিমিটেড নেট চলবে। তো এখানে যদি ইউটিউবে মারিস তো রাইতে এগুলো জিনিস দেখতে পাবি, যদি করমে মারিস তো এটা দেখতে পাবি, গুগলে মারিস তো এরকম যা লিখবি তা পাবি। তো এদিকে আস্তে আস্তে যখন আর বিচি পাকলো, তখন ঠান্ডার দিনে লিহাবকে টেনে নিয়ে তখন শুতে গেল। আর শুতে যা মোবাইলকে একদম ঠাকা চলছে, এমন টাচ মোবাইল টাচ করছে। তো বাবার একটার সাথে ঘুম ভেঙেছে, কি মোবাইল কি আওয়াজ করছে রে? তো করছে খলিল রে, খলিল কি ব্যাপার বুঝতে পারি না, কি আওয়াজ করছে রে? তো একটু লাখ টানা দিয়ে করছে আমি কইতে পারবো না, মানে মনে হচ্ছে এখন নিন পারছে ও, কিন্তু মোবাইল টক করে ঠুকতে আছে, আর কি দেখতে আছে আল্লাহই জানে। এই জন্য আসলে মোবাইল আসার পরে পরিবেশকে নষ্ট করেছে। আজকে না বালিগ ছেলেও বালিগ হয়ে গেছে, না বালিগা মেয়েও বালিগা হয়ে গেছে। আপনি দেখেন মোবাইল কত আরাম করেছে। আপনার ছেলেকে বালিক দেখিয়ে দিয়েছে, ওই যে দিল্লি পাঞ্জাব যাবো তো মোট দাড়ি বাড়েনি, তো কমসে কম 6 মাস আগে থেকে খালি লাউয়ার বাড়ি যাচ্ছে আর চাচ্ছে। যদি পেলেট দেওয়া চেঁচা দাড়ি মোট না বাড়ায় তো কয়জন দিয়ে চেঁচা দাড়ি বাড়বে? বালিক হবো না মানে হয়ে দেখাচ্ছি কেমন করে। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইল যদি দিয়ে দেওয়া যায় পড়বে, অনলাইন ক্লাস করছে, তারা 2টা তো অনলাইন ক্লাস করছে। ও তো বাপ যদি জানতে পেরেছে, ঝাপটা হটিয়ে দেখছে, তো কইছে কি করছিস রে বেটা? কইছে বলিয়েন না, রোববারের দিন ক্লাস মানে ছুট থাকে, আর আজ 2টার সময়তে শেয়ার কুন্টু গিয়েছিল, এখন পড়েছে। তো বাবা এত খুশি হইলো যে মোবাইল দিয়ে কিছু কাজ হয়েছে। রাত 12টাতেও অনলাইন ক্লাস করছে। আর স্যার আপনার ড্রিম ইলেভেন পাবজি ফ্রি ফায়ারে পাগল হয়ে আছে। এইরকম যদি ছেলের জীবনকে আপনি নষ্ট করেন, এই ছেলে থেকে মা বাবার খেদমত আশা করিয়েন না। মোবাইল আসার পরে বউকে কেমন করে ভালোবাসতে হবে, আর প্রেম প্রীতি কেমন করে করতে হবে, ক্লাসের মেয়ের সাথে কেমন করে লও লাগাতে হবে, 1 নম্বর গিয়ার 2 নম্বর গিয়ার লাগিয়ে গাড়ি উঠাতে হয় কোনো জায়গাতে ফেসে গেলে। তো এই শিক্ষাটা মোবাইল থেকে পেয়ে যাচ্ছে। তাই কবি কি বলছে, এর সামনে আসেন ভাই, সামনে ওরা বসার সুযোগ পাচ্ছে না ভাই, একটু যারা এখানে খালি জায়গা রেখেছেন একটু সরে আসেন। দাদু আমার বাপজান যুবক ভাই একটু সরে আসেন, ওদেরকে বসার সুযোগ দেন, আপনি একটু বসার সুযোগ দেন। সাবেক মুখিয়া मांगुरा पंचायत का साबिक मुखिया मुस्लिम अमीन ने 1000 रुपया दिया। तो कोई मुखिया जी चले गए नाकि वो चले गए, ও জিতে আছে না সাবিক মুখিয়া নাকি হারা আছে? জি, আর যে জিতা আছে ওই শেফে আসেনি, আসবে। আচ্ছা আসবে। জি আপনার সাবিক মুখিয়া মানে পূর্ব মুখিয়া উনি 1000 টাকা দিয়েছেন। আচ্ছা দোয়া হবে। তো আমি বলছিলাম যে এই যে মোবাইল দিয়েছেন ছেলেকে, আর এখন বুড়ো অবস্থায় আছেন, মাওলানা সাহেব মা বাবাকে মা বাবা মনে করে না, তো কেমন করে করবে? আপনি পরিবেশ কেমন করে তৈরি করলেন, পরিবেশটা কেমন দিলেন? তে মোবাইলে ক্ষতিটা কি? 2 লাইন শোনাচ্ছি, বেশি শোনাবো না। কি বলছেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। পরনে যাই তার পেটে ভাত নাই যা, পরনে যাই তার পেটে ভাত নাই যা, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করি, চোখের পাতায় ছেলের ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন সময় অমন বসে না। মোবাইল থেকে আর মন ভালো লাগে? শয়তান বলবে একটু দেখে নে, একটু এটা কর ওটা কর। বাপজান আমার, আপনাদের কাছে আমি বলে রাখি, আর যুবক ভাইরা আপনাদের কাছে যার মা বাবা আছে, খুব মূল্যবান সম্পদ আপনি পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কতটুকু দিয়েছে, পরকালকে মরণকে বলে যদি ভয় করেন, দুটো কথা আপনাদের কাছে বলছি। এক নম্বরে কার ইচ্ছন, আল্লাহ কিসের জন্য আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন? এক নম্বর হলো তার ইবাদত বান্দেগী করার জন্য। এই যে আল্লাহর স্থান সব থেকে সর্বপ্রথমে, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ফয়সালা করে দিয়েছেন। ফয়সালা হলো, হে বান্দারা তোমরা শুনে নাও, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফত শানা, আল্লাহর পূজা পাঠ করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সময় আমাদেরকে দিয়েছেন, এই 5 ওয়াক্তের সময়টাকে কাজে লাগাতে হবে। যখন ইবাদত হয়ে গেল, খালি সময়টা যে আমাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইবাদত হয়ে গেল, আল্লাহর সিফতশানা হয়ে গেল, আল্লাহকে সন্তুষ্ট আপনি করে নিলেন। দ্বিতীয় নম্বরে স্তর হলো, এই জায়গাতে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে আচার আচরণ ভালো করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। হে বাপজান আমার, মা বাবা যদি খুশি থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকবেন। আর যদি মা বাবা না খুশি হয়ে যায়, মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকবেন না। বিশ্বনবী বলছেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে। আল্লাহকে যদি সন্তুষ্ট আমরা করতে চাই, তাহলে যাদের মা বাবা এখন বেঁচে আছে, ওই মা বাবার পা হাত ধরে আপনাকে ক্ষমা নিয়ে যা করেছেন ভুল করেছেন, মা বাবার খিদমত করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে। শুধু খালি বিয়েটা হয়েছে, বউ এসেছে, বউ আসার পরে 6 মাস বছর হলো বউ বাড়িতে আসার, মা বাবা আর কি বউকে নিয়ে পাগল হয়ে গেল, যে অবস্থা তার হয়েছে, আল্লাহু আকবার, কি বলবো। আর বউকে পাওয়ার পরে সবকিছু ভুলে গেল,
বলছে কি, আমি তোমার যা কিছু তুমি বলবে, তুমি যদি আমাকে মরতে বলো তো আমি মরতে রাজি আছি। তোমার প্রেমে আমি পাগল হয়ে, আর যতগুলো মেয়ে দুনিয়াতে আছে, আপনার মা আমার মা, যত দুনিয়ার মা একদিন বউ ছিল, সেও মা হয়েছে, এখন শাশুড়ি হয়ে গেছে। আবার আপনার স্ত্রী আমার স্ত্রী এখন মা অবস্থাতে আছে, ওনারও একটা ছেলে মেয়ের বিবাহ হবে, উনিও সে শাশুড়ি হয়ে যাবে। পরস্পর পরস্পর ধারাবাহিক একটা নিয়ম পদ্ধতি লাগা আছে। চান্দা করবো না, ও করেন না, মানে একটা লোকের ওই মামলা গেছে কোর্টে, তো স্বামী স্ত্রীর, তো স্বামী স্ত্রীর কোর্টে মামলা গেছে, তো স্ত্রীটাকে খাড়ো করেছে, স্বামীটাকে খাড়ো করেছে, আর উঠে জজ বসে আছে। তখন ওই ছেলের পক্ষের উকিল কইছে, এই তোমাকে মেরেছিল? কইছে না মারেনি। কইছে দেখেন স্যার, বলছে না মারেনি। ফের বলছে মেরেছিল? না মারেনি। ফের রেগে কইছে 3-4 বার, কইছে দেখেন স্যার মারেনি। তো শেখ আমাকে চান্দা করেন না। তো চান্দা তো করবোই, আমাকে সময় যেটা দেওয়া আছে ওই সময়ে আমি গাড়ির চাক্কা ইনশাল্লাহ লিখে ফেলে দেবো, ওটা জিম্মেদারি আমার উপরে আছে। আপনারা শুধু খালি চট করে বসে থাকেন, জায়গাতে নিয়ে আসছি ইনশাল্লাহ আমি করব। আর এখানে যত বাপজান যুবক ভাইরা আছে, আমার কপাল যে কি হয়েছে, যে জায়গা দিয়ে পড়েছে। এই কয়দিন হলো একজন ভাই আমার সঙ্গে ছিলেন দাড়িভিটা মাদ্রাসাতে, বলছে 10 মিনিট তাকরির করে দিয়ে টাকা চাহেন আপনি। তো 10 মিনিটে লাইলাম আজ কাহানি চালু করবো না, কি করবো দিশা পেলাম না। তো চট করে ভূমিকা ধরলাম না, একদম লম্বা লাম্বি চালু করলাম। আর করে তখন বললাম দেন টাকা দেন। বলছে মৌলানা সাহেব টাকা তো আমরাই দিব, তা আপনি ফের এতকে নিয়ে করলেন। যে কমিটির লোক এখন পাবার লিয়া বসে আছে, ভাই কার কথায় চলবো? তো যাই হোক, আমি বলছিলাম শুধু একটা হাদিস আপনাদের কাছে শোনাবো, আর শোনার পরে যুবক ভাইরা আপনাদের কাছে মূল্যবান সম্পদ মা বাবা আছে, এটা কি আর কেমন করে এখনো আছে অনেক জায়গাতে। আপনি বলবেন মৌলানা হোক, হাজি হোক, গাজী হোক, পাবলিক হোক, অনেকে আছে যে মা বাবাকে ভাত দেয় না। মা বাবা ভাত পাবে না মানে কেমন করে পাবে না? কি আছে ওই জায়গাতে মা বাবা ভাত পাবে না? তোমার বইয়ের ভাত জুটছে, তোমার ছেলের ভাত জুটছে, তোমার ভাত জুটছে, আর তোমার একটা মা, বুড়ো মার, বুড়া বাবার ভাত জুটবে না? একজন ব্যক্তি দেখেন খুব বড় আশা নিয়ে মায়ের হক আদায় করব বলে সেই হাদিসে রওয়ায়াত এসেছে, বলছে আল্লাহ আমার মাকে, হতে পারে মায়ের দুধের হক আদায় করতে পারবো কি পারবো না, আমার মাকে আমি কাঁধে করে আমি হজে নিয়ে যাব। কাঁধে করে পায়ে খেটে হজ করতে নিয়ে গেছে। হজ করতে নিয়ে গিয়ে কাবা শরীফে তওয়াফ করছে, ঘুরছে, আর নিজের মুখ দিয়ে উচ্চারণ করছে। কি বলছে? বলছে আল্লাহ আমার মায়ের জন্য আজকে আমি হয়েছি ওট, আজকে আমার মায়ের জন্য হয়েছি ঘোড়া, আমার মাকে আমি নিজের কাঁধের উপরে করে হজ করার জন্য নিয়ে এসেছি। হয়তো আমি এই যে পরিশ্রম করেছি, আমার মাকে কাঁধে করে বাড়ি থেকে হেঁটে নিয়ে এসেছি, এর জন্য হয়তো আমার মায়ের হক আদায় এখন করতে পেরেছি। এই শব্দটি যখন ইবনে ওমরের কানে গিয়েছেন, ইবনে ওমর যখনই শুনেছেন, ইবনে ওমর থমকে দাঁড় হয়ে সেই লোকটিকে বলছে ভাই তুমি শোনো, তোমার মাকে কাঁধে করে নিয়ে এসেছেন, তার জন্য বলছেন আমার মায়ের হক আদায় করতে পেরেছি? না না, যেদিন তোমাকে তোমার মা জন্ম দিয়েছে, এই যে তুমি পরিশ্রম করে এসেছ, এই যে কাঁধে করে তোমার মাকে নিয়ে এসেছ, এই যে শোনো তোমার মা যেদিন তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার বুকে জন্ম দিয়েছে, এই জন্ম দেওয়ার সময় যতটা কষ্ট পেয়েছে একটা রায়ের দানা পরিমাণ হক আদায় করতে পারোনি। কত বড় কথা বললেন, যে একটা রায়ের দানা পরিমাণ তুমি হক আদায় করতে পারোনি। তাহলে মা বাবা
যত মা বাবা যদি নাখুশ থাকে, আপনি 100 বার যদি হজ করে আসেন আর তাহাজ্জুদের সালাত মসজিদে পড়ে যদি মসজিদে গাধা করে দেন, তবুও আল্লাহকে সন্তুষ্ট আপনি করতে পারবেন না। মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমি এটা বার্তা দিলাম যে মা বাবাকে জীবনে ভুলবেন না। অহরহ হাদিস আছে, কোটি কোটি হাদিস আছে যে মা বাবার সম্মান কি আছে। মা বাবা আপনার সেবা যত্ন করে একেবারে ফরজ। আবার 4টা-5টা ভাই আছে, বলছে এ ভাই 1 মাস খাওয়াবে, ও ভাই 1 মাস খাওয়াবে, কেন এরকম করে ভাগ করবেন? আপনি কেন করবেন? আপনার তো ওখানে ইমান দুর্বল হলো। কে খাওয়াক বা না খাওয়াক, একজনকে আমি খাওয়াবো, আমার লবণ ভাত যা জুটবে আমি খাওয়াবো, আমি তার সেবা যত্ন করব। এই কথাটা বলে ছোট করে একটা কথা বলে আমি মেন পয়েন্টে চলে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী বলেন, উমর তোমাকে একটা কথা বলে যাচ্ছি। একটা লোক আসবে কোন জায়গা থেকে? মুলকে শাম থেকে, মুলকে ইয়ামান থেকে, ওখান থেকে আসবে মদিনার মুখে। ওই লোকটির নাম অমুক হবে, ওই লোকটির চেহারা এরকম হবে, ওই লোকটির এরকম ভাবে এক এক করে পরিচয় বলে দিলেন। ওই লোকটিকে তুমি যদি দেখতে পাও তো তুমি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া করিয়ে নিও। এই কথাটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে এমন হতভম্ব হয়ে গেলেন আর বলছে, লোকটা আবার কি রে বাবা? কোন এমন লোক আছে যে ওর কাছে আমাকে নবী বললেন যে তুমি তোমার জন্য মাগফিরাতের দোয়া করিয়ে নিও? রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, লোককে জিজ্ঞেস করে এই লোকটিকে তুমি দেখেছো? অমুক নামের লোকটিকে, এরকম চেহারা, এরকম পরিচয়, এরকম শরীর হাত, এরকম গঠন। বলতে বলতে একদিন হঠাৎ করে উমারকে বলছেন, উমার চলে এসেছে অমুক জায়গায় তো লোকটি এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে শর্ট করে, আমি বলছি লম্বা কথা রয়েছে, শর্ট করে বলছি, দৌড়াতে দৌড়াতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আপনার নাম কি? অমুক ওয়াইস আল কারনি। বলছে জি ওয়াইস আল কারনি আমার নাম। বলছে আপনার কি পা থেকে মাথা পর্যন্ত এই সাদা অসুখটা হয়েছিল? বলছে জি হয়েছিল, এখন ভালো হয়ে গেছে? বলে জি। আচ্ছা 1 দিরহাম পরিমাণ অল্প শরীরের মধ্যে কোনো অংশ বাকি আছে? বলছে জি আছে। সব কথা বলার পরে, জিজ্ঞেস করার পরে বলছে যে ভাই একটু আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে দেন আমার জন্য। ও লোকটা একেবারে হতভম্ব হয়ে বলছে, আপনি হলেন আমিরুল মুমিনিন আর আপনার ঈমান সম্পর্ক তো কোনো লাভই নাই, আর আমার মতো একটা সহজ মানুষ, এরকম একটা পাবলিক মানুষ, আমি কেমন করে আপনার জন্য দোয়া করব? বলছে না, এটা বিশ্ব নবীর অর্ডার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার, আপনাকে করতে হবে। ধরে বেঁধে উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করিয়ে নিলেন, দোয়া করলেন। তারপরে সেই লোকটি কোন এমন আমল করতো যে আল্লাহ পাকের নবী ওর কথাটা বললেন? সেই লোকটি সম্পর্কে এসেছে, বলছেন সেই লোকটি 10 মিনিট সময় দিয়ে বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সেই লোকটি বের হতো না কিসের জন্য? নিজের বাড়িতে একটা বুড়ো বাপ, যেই মা নিজের ছেলেকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে এই ছেলেকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, ওই বুড়ো মার খিদমত এত সুন্দরভাবে করত, বুড়ো মায়ের খিদমতে সব সময় মগ্ন থাকত। তার জন্য কিন্তু সময় দিয়ে এইরকম ভাবে আসার সুযোগ পেত না। এ মায়ের খিদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পেরেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন। হে যুবক ভাইরা, মা বাবার সম্মান করবেন, মা বাবার খিদমত করবেন। মা বাবা মারা গেছে, মা বাবা অনেকের কবরে শুয়ে আছে, অনেকের বেঁচে আছে। মৃত্যু মা বাবার জন্য এই মাদার সাথে 1000, 2000, 5000, 10,000 করে দেবেন, 100, 200, 500 করে দেবেন। এই মাদার
সাথে যে টাকাটা দেবেন, যে ইটগুলো দেবেন, যে পাথরগুলো দেবেন, যে রডগুলো দেবেন, সিমেন্ট দেবেন, ধান দেবেন, গম দেবেন, এটা আপনার সাদকে জারিয়া হবে। মৃত্যু মা বাবা আপনার দিকে চেয়ে বসে আছে, আমার ছেলে মেয়েরা দেবেন, যে মা আপনার জন্য কত পরিশ্রম করেছেন, যে বাবা আপনাকে নিজের মাথার ঘাম পা পর্যন্ত ফেলেছে, আর ফেলে আপনাকে খাইয়েছেন, আপনাকে মানুষ করেছে, সে মা বাবার জন্য আজকে প্রাণ খুলে অন্তর খুলে এই নবীর মাদার সাথে আপনাদের দিতে হবে। নবীর মাদার সাথে কি আছেন দুনিয়ার বুকে? মৃত্যু মা বাবার জন্য অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, মৃত্যু মা বাবাকে স্মরণ করে চটচট করে 5,000, 10,000, 1,000, 2,000 যেই যেটা পারবেন চটচট করে আমার হাতে একটু দেন। আপনাদের মৃত্যু মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া হবে। অবশ্যই আপনাদের কাছে আমি দোয়া